তো এখন কন্টাক্টের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে এবং সংখ্যাটা তুলনামূলক অনেকটাই আগের থেকে বেশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু ইন্ডিয়ান ভিসার একটি খুব খারাপ অবস্থা চলছে। যদিও ২৪ সালের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বর মাসের শুরু থেকেই ভালো হওয়ার একটি বড় সম্ভাবনা ছিল। যদিও সে বিষয়ে এখন পর্যন্ত কনফার্ম নিউজ যতটুকু পেয়েছি সেটা হচ্ছে তারা অভ্যন্তরীণভাবে কার্যক্রম ধীরে, ধীরে অনেকটাই স্বাভাবিক করার চেষ্টা করছে এবং জানুয়ারি মাস থেকে নতুনভাবে কাজ অনেকটাই স্বাভাবিক হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। তো সে পরিপ্রেক্ষিতে এখন অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাও কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে, বিশেষ করে মেডিকেল ভিসার প্রত্যাশীদের জন্য। তো আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি যে লিঙ্ক দিয়েছিলাম, সেই লিঙ্কের মাধ্যমে প্রতিনিয়তই অ্যাপয়েন্টমেন্ট প্রতিদিনই পাচ্ছে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে অনেকে। তাদের ভেতরে আজকে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে অর্থাৎ ২৯ তারিখে সাবমিশন দিয়েছে এবং যাদের ৩০ তারিখে অ্যাপয়েন্টমেন্টগুলোর ডেট হয়েছে, আমি তাদের পেমেন্ট স্লিপগুলোর ছবি দিয়ে দিচ্ছি এবং সেখানে তারিখ এবং নামগুলো আপনারা দেখতে পাবেন। তো সেখান থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার তথ্যগুলো সঠিক এবং অথেন্টিক কিনা। তো প্রথমেই আছে লালটু বিশ্বাস, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ৩০শে ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা। তারপরে শাহেদ হোসেন, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ফিঙ্গারের ডেট ৩০শে ডিসেম্বর। তারপরে জাফর আহমেদ, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ফিঙ্গারের ডেট ৩০শে ডিসেম্বর। ইয়াকুব বিশ্বাস, ফিঙ্গারের ডেট ৩০শে ডিসেম্বর, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ইকবাল হোসেন, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ফিঙ্গারের ডেট ৩০শে ডিসেম্বর। আকবর আলী, ফিঙ্গারের জন্য ডেট হয়েছে ৩০শে ডিসেম্বর, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো আপনারা এখানে দেখতেই পেলেন, আমি এখানে সরাসরি ছবি সহ দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের মনে কোনো দুশ্চিন্তা অথবা ভুল ধারণা না থাকে। আসলে প্রতিনিয়তই আমার সাবস্ক্রাইবারদের ভেতরে এরকম অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, হয়তোবা সবগুলো আমি বলতেও পারি না এবং সবগুলো আমার কাছে আসেও না। তো আসল নিউজে আসা যাক, সেটি হচ্ছে নতুন ভিসা প্রসেসিং এর বিষয়টি যেটা, সেটা হচ্ছে এক কথায় বলা যায় যে পুরাপুরি কনফার্ম একটি নিউজ। পরবর্তীতে ইন্ডিয়ান ভিসা, বিশেষ করে যাদের এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসার প্রয়োজন হবে তাদের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স একদম বাধ্যতামূলক করা হতে পারে। আমি আবারও বলছি, পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা হতে পারে। এটার একটা বড় সম্ভাবনা আছে এবং মেডিকেল ভিসা প্রত্যাশীদের জন্য একটি বড় সুখবর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা আগের থেকে অনেক অংশেই বেড়ে যাবে এবং সংখ্যাটা প্রায় হাজারে চলে যাবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। এবং ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য বলে রাখছি যে ২৮ তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট রিলিজ হওয়ার কথা ছিল। যদিও এখন পর্যন্ত যতদূর আপডেট পেয়েছি সেটি হচ্ছে শুধুমাত্র মেডিকেল ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টটা রিলিজ করছে। জানুয়ারির শুরুতে হয়তোবা টুরিস্টের জন্য ভালো একটি সুখবর আসতে পারে। এখন পর্যন্ত এ ধরনের আপডেট পেয়েছি এবং আমি আগে যে নিউজগুলো দিয়েছি সেগুলোও কিন্তু অথেন্টিক নিউজ থেকেই দিয়েছি। যদিও বলেছিলাম যে ২৮ তারিখ থেকে হয়তোবা টুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট রিলিজ হইতে পারে। যদিও এখন পর্যন্ত আমি খোঁজ পাইনি যে কোনো টুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট রিলিজ হয়েছে কিনা। যদি পেয়ে থাকি অবশ্যই সেটার প্রমাণসহ ছবি দিয়ে দিব। আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তার আগ পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।